বর্তমানে এই এসএমএসটি অনেকেই পেয়েছেন, আধার কর্তৃপক্ষের তরফ থেকে এই এসএমএসটি দেওয়া হচ্ছে। এই এসএমএসটিতে বলা হয়েছে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোড নেই, আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্টস না আপলোড করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি সাসপেন্ড হয়ে যেতে পারে বা আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। বর্তমানে ফ্রি অফ কস্টে বা ফ্রি অফ চার্জে আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করে নিতে পারবেন এবং সেটির তারিখ হলো 14/6/2026 পর্যন্ত এটি লাগু থাকবে বা 14/6/2026 পর্যন্ত আপনি ফ্রিতে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করে নিতে পারবেন। 14/6/2026 এর মধ্যে আপনি যদি আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপলোড না করেন বা আপডেট না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে বা এরপর টাইম কিন্তু নাও দিতে পারে যে আপনার আধার কার্ডে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তাই যাদের যাদের আধার কার্ডে ডকুমেন্টস আপলোড নেই তাদের অবশ্যই আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করে নিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে এবং ফ্রিতে আপনারা আপনাদের বাড়িতে বসে আপনাদের মোবাইল থেকে আপনাদের আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করে নেবেন মাত্র 1 মিনিটের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা uidi.gov.in লিখে সার্চ করে দিতে পারেন, অথবা আপনারা গুগল সার্চ বারে UIDI লিখে যদি সার্চ করে দেন তাহলে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটটি হলো UIDI এর অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার আধার কার্ডের সমস্ত যাবতীয় কাজ করতে পারবেন। এবার আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই আধার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই অনেকগুলি অপশন চলে আসবে। এর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইওর আধার, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক টু সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার, এখানে আপনাকে আধার নাম্বারটি পুট করতে হবে। অর্থাৎ আপনি যে আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। আধার কার্ডের নাম্বারটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচা এখানে পুট করে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় আপনারা এই রিফ্রেশার অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা লগইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডে, অর্থাৎ আপনি এখানে যার আধার কার্ডের নাম্বারটি বসাবেন তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। তবে অবশ্যই আপনাদের একটি কথা বলে দেই, আপনি যদি আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করতে চান তাহলে কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি আপনার বাড়িতে বসে বা আপনার মোবাইল থেকে ডকুমেন্টস আপলোড করতে পারবেন না। ওটিপিটি বসিয়ে দিয়েছি, ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা লগইন অপশনে ক্লিক করে দিবেন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আধার কার্ডটি লগইন করলাম সেই আধারটি লগইন হয়ে গেছে। এইভাবে আপনাদের লগইন করে নিতে হবে। এবার আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করার জন্য আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তবে তার আগে আপনাদের একটি কথা বলে দিই, এই যে সার্ভিসটি রয়েছে বা আপনি যে ডকুমেন্ট আপলোড করতে পারবেন বর্তমানে কিন্তু ফ্রি রয়েছে এবং এটির সময়সীমা রয়েছে 14/6/2026 পর্যন্ত। 14/6/2026 এর পর কি হবে জানা নেই। 14/6/2026 এর পর এটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা সময় নাও দিতে পারে বা আপনার এই ডকুমেন্ট আপলোড করার জন্য টাকাও লাগতে পারে। তবে এখন বর্তমানে ফ্রি রয়েছে, এখন আপনারা আপডেট করে নিতে পারেন বা ডকুমেন্ট আপডেট করে দিতে পারেন। কারণ আপনি যদি ডকুমেন্ট আপডেট না করেন আপনার আধার কার্ডে, বলা যায় না আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো এবার আমরা এই ডকুমেন্ট আপডেট এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে আপনাদের কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে, কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে, সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। কয়টি স্টেপ রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এরপর আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন।
নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আধার কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে বা তথ্য রয়েছে, আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস বা ঠিকানা, সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এই চেক বক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। চেক বক্সে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন সেই ডকুমেন্টের সাইজ হতে হবে 2 MBর নিচে। যদি 2 MBর উপর হয় তাহলে কিন্তু আপনি ডকুমেন্টটি আপলোড করতে পারবেন না। তাই অবশ্যই প্রথমে আপনাকে আপনার ডকুমেন্টটি 2 MBর নিচে করে নিতে হবে। এবার আপনার ডকুমেন্টটি যদি 2 MBর উপর হয়ে থাকে বা থেকে থাকে, তাহলে সেটিকে আপনি কিভাবে 2 MBর নিচে করবেন সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ভিডিওটি আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। এবং এখানে আরেকটি গাইডলাইন দেওয়া রয়েছে, আপনি এখানে যে ডকুমেন্টটি আপলোড করবেন সেই ডকুমেন্টটি আপনি জেপিজি, পিএনজি এবং পিডিএফ আকারে আপলোড করতে পারবেন। অর্থাৎ আপনার যে ডকুমেন্টের ফরম্যাট হতে হবে বা আপনার যে ফাইল ফরম্যাট হতে হবে সেটি হতে হবে জেপিজি, পিএনজি, পিডিএফ, এই 3টি ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। এরপর আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি, অর্থাৎ POI ডকুমেন্ট। অর্থাৎ আপনাকে প্রুফ অফ আইডেন্টি হিসাবে এখানে আপনাকে ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে। ডকুমেন্টের নাম সিলেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই এখানে আপনারা অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন। এখানে অনেকগুলি ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে। এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটির নাম আপনি সিলেক্ট করে নেবেন। যেমন এখানে প্যান কার্ড রয়েছে, এখানে ভোটার কার্ড রয়েছে, ST SC OBC সার্টিফিকেট রয়েছে, রেশন কার্ড রয়েছে, ব্যাংকের পাসবুক রয়েছে। এখানে কিন্তু আপনি অনেকগুলি ডকুমেন্টসের নাম পেয়ে যাবেন। এখান থেকে আপনার ক্ষেত্রে যেটি রয়েছে সেটির নাম আপনি সিলেক্ট করে নেবেন। তবে রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 3-4টি ডকুমেন্ট সাধারণত সবারই কাছে থেকে থাকে। তাই আপনারা হয়তো এই 3টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন। আমি ভোটার কার্ড আপলোড করব, সেই ক্ষেত্রে ভোটার আইডেন্টি কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, এই অপশনটি আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এই পেজটি চলে আসবে। এরপর এখানে বলা হয়েছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ আপনি এখানে যে ডকুমেন্টটির নাম সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। প্রথমে আপনাদের বলে দিয়েছি ডকুমেন্টটি আপনাদের 2 MBর নিচে আপলোড করতে হবে এবং জেপিজি, পিএনজি এবং পিডিএফ আকারে আপলোড করতে হবে। তো ডকুমেন্টটি আপলোড করার জন্য আপনারা সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর কন্টিনিউ টু আপলোড, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইল লোকেশন সেটি ওপেন হয়ে যাবে। এবার যে ফাইলে আপনার ডকুমেন্টটি রয়েছে বা আপনার পিডিএফ বা আপনার জেপিজি ফাইলটি রয়েছে সেই ফাইল থেকে আপনাকে সেটি সিলেক্ট করে নিতে হবে। এরপর ওপেন অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% দেখাচ্ছে। যদি এখানে 100% দেখায় বা গ্রিন দেখায় তাহলে মনে করবেন যে আপনার ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে, এবং এখানে যদি রেড দেখায় তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটি আপলোড হয়নি। আপনাকে ডকুমেন্টটি সঠিকভাবে আপলোড করতে হবে। যদি আপনার ডকুমেন্টটি 2 MBর উপর হয়ে থাকে তাহলে কিন্তু এখানে রেড হয়ে যাবে। যদি আপনার ডকুমেন্টটি সঠিকভাবে আপলোড নিয়ে নেয় তাহলে এখানে 100% গ্রিন চলে আসবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ POA ডকুমেন্ট। এর আগে আমরা যে ডকুমেন্টটি আপলোড করলাম সেটি হলো প্রুফ অফ আইডেন্টি, অর্থাৎ আপনার পরিচয়পত্র হিসাবে একটি আপনি ডকুমেন্ট আপলোড করলেন। এবার যে আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে সেটি হলো আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে আপলোড করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করার জন্য প্রথমে আপনাকে ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে। ডকুমেন্টের নাম সিলেক্ট করার জন্য আপনাদের সেম একইভাবে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর ডকুমেন্টের নাম চলে আসবে। এখানে অনেকগুলি ডকুমেন্টসের নাম রয়েছে। এখান থেকে আপনার ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টটি আপলোড করতে চান সেই ডকুমেন্টটির নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি অ্যাড্রেস প্রুফ হিসাবে আবারও ভোটার কার্ড আপলোড করব, সেই ক্ষেত্রে এখানে ভোটার আইডেন্টি কার্ড এটি সিলেক্ট করে নিলাম। আপনার ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টটি আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টটির নাম সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এই অ্যাকসেপ্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে।
অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটি আপনাকে এই সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করে আপলোড করে দিতে হবে। সেই একইভাবে আমরা যেভাবে প্রুফ অফ আইডেন্টি আপলোড করলাম সেইভাবে আমাদের প্রুফ অফ অ্যাড্রেসটি আপলোড করে দিতে হবে। তো ডকুমেন্টটি আপলোড করার জন্য আমরা এই সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এরপর কন্টিনিউ টু আপলোড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল লোকেশনটি ওপেন হয়ে যাবে। এরপর আপনার যে পিডিএফ রয়েছে বা আপনার যে জেপিজি ফাইল রয়েছে বা আপনার ডকুমেন্টটি আপনি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ডকুমেন্টটি যদি আপলোড নিয়ে নেয় তাহলে এখানে গ্রিন চলে আসবে এবং 100% চলে আসবে। যদি আপলোড না নেয় তাহলে কিন্তু এখানে রেড হয়ে যাবে, প্রথমেই বলে দিয়েছি। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা একটি চেকবক্স দেখতে পাচ্ছেন। এই চেকবক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপর এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এরপর এখানে আপনারা ওকে অপশন একটি দেখতে পাচ্ছেন, এই ওকে অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে এই যে সার্ভিসটি রয়েছে এটি হলো ফ্রি অফ কস্টে এবং এই সার্ভিসটি ফ্রি অফ কস্ট লাগু থাকবে 14/6/2026 পর্যন্ত। এরপর আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এরকম একটি পপআপ চলে আসবে। এরপর আপনাদের সামনে আবারও এইরকম একটি পপআপ চলে আসবে। এবার এখানে আপনি ফিডব্যাক দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আপনাদের ক্ষেত্রে আপনি যদি দিতে চান, আপনার যদি মন চায় আপনি দিয়ে দিতে পারেন। আমি কোনো ফিডব্যাক দিচ্ছি না বর্তমানে। যদি ফিডব্যাক দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিলাম। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এখানে আপনারা সাকসেস দেখতে পাচ্ছেন, পেমেন্ট ডেট এন্ড টাইম এবং এখানে আপনারা ডেট টাইম দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0। অর্থাৎ ডকুমেন্ট আপলোড করার জন্য বা আপডেট করার জন্য কোনো টাকা লাগলো না, ফ্রি অফ কস্টে হয়ে গেল। যদি টাকা লাগতো তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হতো। আমাদের যেহেতু পেমেন্টটি করতে হলো না সেই ক্ষেত্রে এখানে 0 দেখাচ্ছে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। তো আমি আমার অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিয়েছি, চলুন দেখে নেওয়া যাক আমার অ্যাকনলেজমেন্ট স্লিপটি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার অ্যাকনলেজমেন্ট স্লিপ। আমি যে ডকুমেন্ট আপলোড করেছি সেটির এটি একটি প্রুফ। এখানে আপনারা আধার নাম্বারের 4টি সংখ্যা পেয়ে যাবেন। এরপর এখানে আপনারা এসআরএন নম্বর অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন বা আপনি যে ডকুমেন্ট আপডেট করলেন সেটির যে স্থিতি বা সেটির যে স্ট্যাটাস সেটি আপনি দেখতে পারবেন। এরপর এখানে আপনি ইনভয়েস নাম্বার দেখতে পারবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট পেইড, এখানে 0 দেখতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টাইপ ডকুমেন্ট আপডেট। এবার এই যে এসআরএন নাম্বারটি রয়েছে এটির কি কাজ রয়েছে সেটি আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা চলে যাব আমাদের আধারের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে। এবার আমরা চলে এসেছি এখানে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আধারের যে ড্যাশবোর্ড সেটিতে আপনি চলে আসবেন। এরপর আপনার ড্যাশবোর্ডে আপনি যদি আসেন, আপনারা যদি এই লেখাটি দেখতে পারেন, এখানে যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন ইওর আধার নিডস ডকুমেন্ট আপলোড, কাইন্ডলি ক্লিক হিয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি এন্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। এটি যদি আপনাদের সামনে আসে বা আপনার যদি আধারটি লগ ইন করার পর এটি আপনি দেখতে পারেন তাহলে আপনি মনে করবেন আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপলোড নেই বা আপডেট নেই, আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে বা আপলোড করতে হবে। এবার এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন মাই অনলাইন রিকোয়েস্ট। এরপর এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট। অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে যদি অ্যাড্রেস আপডেট করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাড্রেস আপডেটের স্থিতি সেটি কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ আপনি যে কিছুর জন্য রিকোয়েস্ট করেন না কেন বা আবেদন করেন না কেন সেটির যে স্থিতি বা সেটির যে ইনফরমেশন এই জায়গাটায় চলে আসবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট। এরপর আপনারা একটি এরো অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি এসআরএন নাম্বার রয়েছে, কারণ আমি 2বার ডকুমেন্ট আপলোড করলাম বা আপডেট করলাম সেই ক্ষেত্রে কিন্তু এখানে 2টি দেখাচ্ছে। এটি হলো আজকের এবং এটি আমি আগে আপডেট করেছিলাম বা আপলোড করেছিলাম, এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ মোর, এখানে যদি আপনি এই এরো অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার আবেদনের যে স্ট্যাটাস রয়েছে বা আপনার রিকোয়েস্টের যে স্ট্যাটাস রয়েছে সেটি আপনি এখানে দেখতে পারবেন। এবার প্রশ্ন, আপনার যে এই এসআরএন নাম্বারটি রয়েছে এই এসআরএন নাম্বারটি দিয়ে আপনি কিভাবে আপনার স্ট্যাটাসটি দেখবেন।
আপনার আধার কার্ডে আপনাকে লগ ইন করতে হবে না, কিছুই করতে হবে না। আপনি এই এসআরএন নাম্বারটি দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে বা আপনার আবেদনের স্থিতি কি রয়েছে, সেটি আপনি কিভাবে দেখবেন। তার জন্য আপনাদের আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এরপর আপনারা মাই আধার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, চেক আধার আপডেট স্ট্যাটাস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা 4টি অপশন পেয়ে যাবেন। এখানে এনরোলমেন্ট নাম্বার রয়েছে, এসআরএন, ইউআরএন, এসআইডি। আপনার যেহেতু এখানে লেখা রয়েছে এসআরএন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে এসআরএন সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা এসআরএন এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনার যে এসআরএন নাম্বারটি রয়েছে সেই এসআরএন নাম্বারটি এখানে পুট করে দিতে হবে। এসআরএন নাম্বারটি পুট করে দেওয়ার পর এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয়, এখানে আপনারা রিফ্রেশের অপশন পেয়ে যাবেন। এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর আধার এনরোলমেন্ট রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেইন আফটার এ ফিউ ডেজ। অর্থাৎ আপনি যে আবেদনটি করেছেন বা আপনি যে রিকোয়েস্টটি করলেন সেটি এখন প্রসেসিং এ রয়েছে, আপনি আবারও কিছুদিন পর চেক করবেন। তো যাই হোক, এইভাবে আপনারা আপনাদের যে এসআরএন নাম্বার রয়েছে সেটি দিয়ে স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তবে এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি আপনার ডকুমেন্ট আপনার আধার কার্ডে আপলোড করে দিয়েছেন, আপলোড করে দেওয়ার পরও আপনার কাছে মেসেজ আসতেছে বা আপনার কাছে আধার কর্তৃপক্ষ এসএমএস দিচ্ছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে কোনো কিছু করার দরকার নেই। আপনার যে এই লেখাটি রয়েছে এই লেখাটি অটোমেটিকলি সরে যাবে। আপনি শুধু আপনার আধার কার্ডটি লগ ইন করবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি এই জায়গায় ডকুমেন্ট আপলোড একটি অপশন পেয়ে যাবেন। এখানে এই এর অপশনে ক্লিক করবেন। আপনার এই যে আবেদনটি রয়েছে এটি কমপ্লিট দেখাচ্ছে কিনা সেটি আপনি দেখে নেবেন। যদি কমপ্লিট দেখিয়ে দেয় তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই। যদি কমপ্লিট না দেখায় তাহলে কিন্তু আপনি আবারও ডকুমেন্টটি আপডেট করে দিবেন বা আপলোড করে দিবেন। তো এইভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে মাত্র কিছুক্ষণের মধ্যেই আপনারা আপনাদের নিজের আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করে নিতে পারবেন বা ডকুমেন্ট আপডেট করে দিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।